ভালো সময়ের কথা মনে থাকে না, দুঃখের সময় ঠিকই মনে থাকে। কষ্টগুলো দিন যায় আর তাজা হতে থাকে। আর এরকমই টাকা কম থাকলেও কষ্টের দিনগুলোর কথা বারে বারেই মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আমি ভালো আছি, সবার দোয়ায়, সবার ভালোবাসায়। ছোট্ট চ্যানেলটা আমার একটু একটু করে বড় হইতেছে, সবার ভালোবাসায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই সাপোর্ট করো বলেই আমি সাহস পাই সামনের দিকে এগিয়ে যাওয়ার। রাস্তাটা সহজ হয়ে যায়। আর এই রাস্তাটা সহজ করার জন্যে ছোট্ট করে একটা লাইক দিও আমার যে আপু ভাইয়া যে কেউই আমার ভিডিওতে এসে থাকো, লাইক দিও। লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাইও। এর মধ্যে নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকলে সুন্দর করে একটা কমেন্ট রাখো, যাতে ওই কমেন্টটা ধরে তোমার পরিবারে আমি চলে যেতে পারি। আর গৃহিণীরা এমন এক নারী, তারা কথাই বলে না যে রাধে সে চুলো বাঁধে। তেমনই একটা কথা, আমরা গৃহিণীরা অনেক কিছু করতে পারি এই সংসারকে ভালোবেসে। আর এমন সময় ছিল সংসার নামক জীবনটা আমাদের কাছে অজানা ছিল। সেই সংসার যে এত সুন্দর করে পরিপাটি করে আমরা গুছিয়ে নিতে পারবো, এটা আমাদের মধ্যে ছিলই না, ধারণাই ছিল না। অনেকেই পারে সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিতে, অনেকেই পারে না। সবার মধ্যে সব ধরনের প্রতিভা থাকে না, সব ধরনের কাজ করার আইডিয়াও থাকে না যে কিভাবে কি করলে সংসারের উন্নতি হবে। সেই কথাই আজকে তুলে ধরার চেষ্টা করতেছি, যে আমরা ছোট ছোট স্বপ্নগুলা পূরণ করার দিকটা যে আমরা যেভাবে বেছে নেব। সব সময় তো আমাদের মনমরা হয়ে বসে থাকতে হয় সেই একই কারণে, যে আমাদের কাছে অত টাকা পয়সা নাই। সেই টাকা পয়সায় আমরা কিভাবে একসাথ করব, কিভাবে কাজ করার জন্য জড়ো করব, সেই এক ধারণা, মানে আমার মধ্যে যতটুকু আছে আমি অতটুকু শেয়ার করতেছি। এই তো আমরা যে মাস খরচের টাকা যে হিসাব করে আমরা টাকা খরচ করি, সেই এক আন্দাজ থেকে আমি বলতেছি যে মাস খরচের টাকা থেকে আমরা অনেক টাকা বাঁচিয়ে আমরা একটা বড় অ্যামাউন্ট তৈরি করতে পারি, কি জমা করতে পারি টাকা। তার মধ্যে থেকে আমাদের অনেক অনেক ধরনের বাজে খরচ, কি মানে বাড়তি খরচ, যে কোনো বাড়তি খরচই আমাদের বাদ দিতে হবে। সেইখানে ধরো যে আমরা বাইরের খাবার খুব একটা বেশি খাবো না, যতটুকু আমাদের সংসার থেকে আমরা করতে পারি ততটুকুই আমরা করব আর কি। বাচ্চাদের এমন নয় যে আমরা বাইরের জিনিস খাই না, খাই, কিন্তু তারপরেও আবার হিসাবের মধ্যেই থাকে, হিসাব করেই খাওয়া হয়। যে এতদিন হয়ে গেল বাচ্চাদের কিছুই দিতেছি না, তার মধ্যে একটা কিছু কিনে দেওয়া, কি কিছু বাসায় করে দেওয়া, যেটা বাসায় করে দেওয়া হয় ওইটার মধ্যে তেমন একটা খরচ পড়ে না। এই তো দেখো কথায় কথায় আমি কত দূর চলে আসছি আমার ভিডিওটা। এইখানে আমার সকালে মাছ নিয়ে আসছে, অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হয় না, এই জন্যে তো ছোট মাছ ধরে নিয়ে আসছে, আমি বলি নাই। তারপরে তো আমি এই ধুন্দল দিয়ে ছোট মাছ রান্না করব, অনেক সুন্দর। মাছগুলা অনেক সুন্দর ছিল, ছোট মাছ সত্যি খেতে অনেক মজা হয়। তা সব কিছু আমি ওদিকে কুচিয়ে নিয়ে তারপরে এদিকে আমি সকালে রুটি বানিয়েছি ফোরজেনের জন্যে। কয়েকদিন আর কি 2-3 দিন যা খেতে পারে ওইটাই আর কি করে নিছি। প্রতিদিন তো আর রুটি বানানো যায় না, 3টা করে রুটি খায়। যখন সবার লাগে তখন আবার একটু বেশি লাগে, তখন আবার ঘন ঘন বানাইতে হয়। এই তো ধরো যে আমরা কিভাবে টাকাটা জমা করব। এই তো বললাম যে আমরা
এই মাস খরচের টাকায় আমরা যদি হিসাব করে তারপরে বাজেট করে বাজার করি, যেইটাই আমাদের খুবই প্রয়োজন ওই জিনিসটাই আমাদের লাগবে, ওই জিনিসটাই আমরা আনি। যেমন চাল ডাল, মাসের সাবান, মাসের মানে তেল, এরকম আর কি লিস্ট অনুযায়ী একটা বাসায় বসে যে লিস্ট করে তারপরে মার্কেটে যাওয়া, একসাথে কেনা। একসাথে কিনলে, অনেকবারই বলছি আমি, একসাথে সব কিছু যদি একসাথে কিনি তাহলে আমাদের টাকাটা অনেক কম লাগে। মাসের বাজারে আমরা তো মধ্যবিত্ত পরিবারে যেমন খাওয়া দাওয়া তেমনই খরচ, তেমনই টাকা পয়সা খরচ। এই তো ধরো যে আমাদের মধ্যবিত্ত পরিবারে 3 লিটার তেল হইলেই 1 মাস চলে যায়। আর যদি একটু বেশি খাবার দাবার বেশি অপচয় করে খাওয়া হয় তাহলে 5 লিটার তেলও হয় না। যেই রকম আর কি দেখি সেই রকমটাই বললাম। আমি আমাদের মধ্যেই দেখি যে 5 লিটার 1 মাস নিতে পারে না, তাদের কথাই বলতেছি। আমার আবার 1 মাস 5 লিটার তেল 1.5 মাস চলে যায়। আমার বাচ্চারা আবার একটু তেল জাতীয় জিনিসটা একটু বিকেলে খায়, এজন্যে করে দিতে হয়। বাচ্চাদের তো আর বলা যায় না যে এটা করা যাবে না ওইটা করা যাবে না, করতে হয় আর কি। এই তো দেখো দেখতে দেখতে তো এই যে শেষের দিকে চলে আসতেছি ভিডিওর। এই পর্যন্ত যে আসো আমার সাথে, কে আসো জানি না, ভিডিওটা কেমন লাগতেছে জানিয়ে। আর ভালো লাগলে, প্রথমে তো বললাম আবারও বলতেছি, ভালো লাগলে লাইক দিও। এইখানে আমি কিছু ছোট মাছ ভাজবো, আমার ছেলের পছন্দ, ছেলে ছোট মাছ অনেক পছন্দ করে খাইতে। আর ছোট মাছ যে কয়টা একটু বড় সাইজের বের হয়েছে ওই কয়টা আর কি ভাজে দিলাম। সেই তো সংসারের কাজ নিয়ে যে আমরা গৃহিণীরা এত কষ্ট মনে করি, অনেক ধরনের কাজ আছে আমাদের, সেইটা কি কাজের মানুষ দিয়ে হয় না। কাজের মানুষের যেটুকু কাজ আমাদের ওইটুকুই কাজ করাতে হয়। সেইখানে আমরা কাজের মানুষ মানে ওইটুকু কাজও যে আমাদের একটা কষ্টকর, খুবই কষ্টকর তা তো না। কাপড় চোপড় ধোয়া বলো, ঘর মোছা বলো, একটা বড় একটা মপ মানে ঘর মোছার যে মপগুলা ওগুলা কিনে নিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছা যায় অনায়াসে, অনেক সুন্দর, অনেক ভালো হয়। তার তুলনায় কাজের মানুষকে মাসে মাসে এতগুলো করে টাকা না দিয়ে ওগুলা একটা কিনে নিলে সেই সুন্দর মোছা হয়। সপ্তাহে 3 দিন কি 4 দিন যদি ও খুবই কষ্ট হয় তাহলে আমরা সপ্তাহে 3 কি 4 দিন এরকম করে মোছা দিব, একদিন বাদ বাদে। এরকম করেই কাজ করে বুয়ারা, তার জন্য তারপরও বুয়া রাখতে হয়। আমাদের অভ্যাস আছে, অভ্যাস খারাপ, এই অভ্যাসটা আমাদের বাদ দিতে হবে। মাস শেষে সেই টাকাটাই, এই বুয়ার দেওয়ার টাকাটাই আমাদের হাতে থেকে যায়। অনেক টাকাই দিতে হয় বুয়াদের, 3-4 হাজার টাকা ছাড়া কাজ করে না। এই টাকাটাই আমাদের হাতের থেকে যায় আর কি। এই টাকাটা জমা করে আমরা অনেক কাজ করতে পারি। এই তো দেখো শেষে চুলাটা মোছা দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। বিকেলবেলা চুলার কাছে আসলে একটু ফ্রেশ না থাকলে, একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। কাজ করতে হয় যেহেতু, রাত্রেও আমাদের 24 ঘন্টা কাজ করতে হয়। রাত যত দূর মানে শোয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তাই করতে হয় যে একটু পরিষ্কার করে নিই, তারপরে শুতে যাব। এই তো দেখো পরিষ্কার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। সামনের কোনো ভিডিওতে কথা হবে। আজকে ভালো থাকো সবাই, বিদায়। আসসালামু আলাইকুম।